না বুড়ো জোর করে নাতনির বিয়ে ঠিক করত, আর না চারটে জীবন নষ্ট হতো। লড়াইটা এখানে মূলত হয়ে গেছে ভাইবোনের মধ্যেকার লড়াই। এদিকে দুই ভাইবোনের কাছে দাদু হিরো তো অন্যদিকে দুই ভাইবোনের কাছে দাদু ভিলেন। তারপর এদিকে আবার রুকু তো গোপালকে জানিয়ে দিল তাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে, তাই এখন সে ডিভোর্স চাই। আর এটা শুনতে গোপালের মাথায় হাত। সে তো সাধারণ এক গ্রামের ছেলে, আর বিয়ের 3 দিনের মাথায় যদি বউ ডিভোর্স চায় তাহলে তো যেকোনো লোকেরই মাথায় হাত পড়বেই। তাই গোপাল জানিয়ে দেয় যে ডিভোর্সটা দিতে পারবে না। কিন্তু ডিভোর্সটা যদি না হয় তাহলে রুকুর জীবনটাও তো শেষ। মানে সেই কিন্তু ঘুরে ফিরে দাঁড়ি সেই একজনই। ওদিকে পারুলকে আবার কেউ বরণ করতে চায় না, কারণ আমাদের হিরো রায়ান বাবু বাড়ির সবাইকে বারণ করে দেয়। কিন্তু এদিকে দাদুও নাছোড়বান্দা, তাই তিনি ঠিক করে নেন তিনি নিজেই পারুলকে বরণ করবেন এবং পারুলের দায়িত্ব নেবেন। মানে এদিকেও কিন্তু ভিলেন সেই একজনই। কিন্তু যেহেতু এখন সবটা হয়েই গেছে, তাই কিছু তো এখন করার নেই। বাকি দেখাই যাক আগে আগে কি হয়। দেখুন পরিণীতা প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।